একটু বলবেন কি আপনাদের গত ক্লাসে যে ভিডিও আমরা যে ক্লাসটা করছেন আপনারা সেই ক্লাসের উপর আপনাদের কাজ করার মানে প্রোগ্রেসটা কি একটু বলবেন? আপনাদের ওটা আছে অ্যাসাইনমেন্ট, আপনারা আপনারা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। আপনারা অ্যাসাইনমেন্ট আগামী ক্লাসের আগেই আপনারা ফেসবুকের যে মেথডটা দেখাইছি ফেসবুকের মেথডের অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। 5টা ফেসবুক অ্যাকাউন্টের যেটা যেটা করছেন এবং আপনাদের নিউজ রিলেটেড সবগুলো দেখাবেন, আমি একটু চেক করে দেখবো তো কার অ্যাসাইনমেন্টের কি অবস্থা। ভাই 1 ঘন্টায় তো 5টা অ্যাকাউন্ট করা যায়, 3 দিনে 5টা অ্যাকাউন্ট করছেন? এখানে অনেক কয়েকজন আছেন, আপনারা গত ক্লাসটা দেখে নিবেন, যারা ক্লাসে ছিলেন তারা তো সবই জানেন। ঠিক আছে, আপনারা গত ক্লাসটা দেখে নিবেন, আর কাজ শুরু করেন, দ্রুত কাজ শুরু করেন, তাহলে আপনারা সাকসেস পাবেন আশা করি। আপনাদের সব মেথডে সফল হবে না, কিন্তু আপনার যদি একটা মেথড সফল হয়, একটা মেথড থেকেই আপনি ভালো ইনকাম শুরু করতে পারবেন আমি মনে করি। হ্যাঁ, একটা মেথড রানিং হলে বাকি মেথড গুলো আপনারা কাজ করতে পারবেন। 2টা ওল্ড অ্যাকাউন্ট আছে, আরো 3টে নতুন অ্যাকাউন্ট শুরু করেন। 5টা অ্যাকাউন্ট নিয়ে কেন বলতেছি, যদি আপনাদের অ্যাকাউন্ট কোনো সময় ব্লক অথবা সাসপেন্ডেড হয়, সেক্ষেত্রে আপনাদের যাতে মানে ব্যাকআপ থাকে, মিনিমাম 2টা অ্যাকাউন্ট ব্যাকআপ থাকে, এই জন্য বলতেছি 5টা অ্যাকাউন্টের কথা। হ্যালো। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, ক্লাসটা করি, তাহলে আমাদের একটা হয়তো আইডিয়া আসবে। তো আজকের ক্লাস হচ্ছে 18 নম্বর ক্লাস। আজকের ক্লাসটা হবে ফ্রি মার্কেটিং এর উপর, ফ্রি মেথড, টোটালি ফ্রি সব। এখানে পেইডও করা যায়, তবে টুইটারে পেইড আমার করার কোনো আমার এক্সপিরিয়েন্স নাই, কারণ টুইটারে আমি পেইড করি নাই। এই হচ্ছে অবস্থা। তো যেটা করতে হবে আর কি এখানে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের আজকের মেথডটা হচ্ছে টুইটার মার্কেটিং এর উপর একটা ফ্রি মেথড। আমরা কিভাবে টুইটারে মার্কেটিং করব, টোটালি একটা মানে সুন্দর মেথড, যেটাতে আমাদের ডিরেক্টলি আমরা আমাদের যে বায়ার আছে যারা কিনবে প্রোডাক্ট, তাদের কাছে কিভাবে বের করবো, তাদের কাছে আমাদের প্রোডাক্টটা কিভাবে পৌঁছাই দিব, আমরা আজকে এটা শিখবো। আজকে আমাদের ক্লাসের মেইন হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্টকে গ্রো আপ করা, প্লাস টার্গেটেড ট্রাফিক কিভাবে আমাদের টুইটার অ্যাকাউন্ট ফলো করবে সেটা দেখানো। আর হচ্ছে যে টুইটার অ্যাকাউন্টের মতোই স্যাম করতে পারার দরকার নাই, একটা অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট দিয়ে কাজ করলেই হবে। তো এখানে মোটামুটি আপনাদের যেটা হবে আর কি, একটা দেখাচ্ছি ক্লাসে, দেখলেই বুঝবেন। ক্লাস শেষে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমত আমাদের এখানে আমি একটা ব্রিফিং দিচ্ছি ক্লাসের। আমাদের ক্লাসের আজকের কাজ হবে যে একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমাদের ক্লাসে আজকে এই মেথডে।
টুইটার অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এখানে একটা প্রোফাইলের পিকচার আপলোড করবেন, প্লাস কিছু ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে সাজাবেন। দ্বিতীয়ত আপনার নিশ রিলেটেড ফলোয়ারকে আপনার প্রোফাইলে নিয়ে আসা। দ্বিতীয়ত হচ্ছে একটা 4 নম্বরে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমি শেয়ার করব, যেটা দিয়ে ডিরেক্টলি আপনি আপনার প্রোডাক্টকে আপনি সরাসরি আপনার বাইরের কাছে পৌঁছাই দিবেন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেইন টপিকস। তো আমি এখন যাচ্ছি আমার টুইটার অ্যাকাউন্টে। এটা হচ্ছে একটা আমার টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখন এখানকার কাজটা কি আমার দেখেন। তো প্রথমে আমি অ্যাকাউন্টটা কিন্তু খুলছি, আমি কিন্তু অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে ভেরিফিকেশন করতে হয় ইমেলে, হ্যাঁ এগুলো কিন্তু দেখাইলাম না। হ্যাঁ, কারণ এগুলো দেখাইলে তো মনে করেন একবারে আপনাদের সাথে ছোট বাচ্চাদের কোনো তুলনা থাকলো না। আপনারা তো সবাই ভালো এবং অনেক ভালো জানেন এই ব্যাপারগুলো, যার কারণে আমি এটা দেখাইলাম না। তো এখানে জাস্ট আমি একটা টুইটার অ্যাকাউন্ট খুলছি, খোলার পরে কি করছি, একটা ব্যানার দিছি, একটা করছি, একটা নাম দিছি। তো আপনাদের বেলায় আপনারা এই নামটা দিবেন না, আপনারা কি করবেন, একটা মানে মেল অথবা ফিমেল আইডি ইউজ করবেন। আপনার আপনি ওই একই আইডি, ফেসবুকে যে আইডি আছে ওই একটা যে কোনো আইডির নামে আপনি এই কাজটা করবেন। ওখানে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে দেখবেন আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে কিছু ইনফরমেশন দিবেন। এখানে আমি আপনার ইনফরমেশন লিখবেন কিছু এডিট প্রোফাইল থেকে। লেখার পরে দেখবেন যে এটা সবকিছু আপনি এখানে দিবেন। এখানে আরো অনেক কিছু দেওয়া যায়, হ্যাঁ আপনি দিবেন। মোটামুটি দেওয়ার পরে আপনার কাজ শেষ, আপনার 2 নাম্বার অপশনের কাজ কমপ্লিট। 1 নাম্বার কমপ্লিট, 2 নাম্বার কমপ্লিট। এখন হচ্ছে আমি চাচ্ছি নিশ রিলেটেড ফলোয়ার নিয়ে আসবো কিভাবে। 3 নাম্বার এটা হচ্ছে নিশ রিলেটেড ফলোয়ার কিভাবে নিয়ে আসবো। তো আমার নিশ ছিল এক্সবক্স এন্ড প্লে স্টেশন অথবা এক্সবক্স। আমি এই গেমিং কনসোল দুইটা আর কি নিয়ে কাজ করছিলাম। এই দুইটা গেমিং কনসোল আমার দরকার, মানে আমি এই দুইটা সেল করব। প্লে স্টেশন ইউকে, এই আমি এটা যাচ্ছে, আমি যে কোনো একটা পেজে যাব। তো এখন যদি আমি আমার গেমিং প্লে স্টেশন যদি আমি সেল করি, তো আমার টার্গেট ট্রাফিক কি হবে। যদি এক্সবক্স সেল করি তাহলে আমার এক্সবক্স এর যত অ্যাকাউন্ট আছে, আমার নিশ হচ্ছে এক্সবক্স। আমি এখানে আসার পরে কি করব, সার্চ দিব এক্সবক্স অথবা সার্চ দিব প্লে স্টেশন, যেহেতু আমার এক্সবক্স প্লে স্টেশন দুইটাই আমার ইয়া। তবে যেটা সার্চ দিব, দেওয়ার পরে এরকম পেজ আসবে, এই ফলোয়ার এগুলো টুইটারে পেজ আসবে। আমি এখানে দেখবো যে এদের ফলোয়ার কি রকম। এখানে ফলোয়ার আছে দেখেন, 15 মিলিয়নের মতো ফলোয়ার্স আছে এদের। এরা ফলোইং করছে মাত্র 700 জনের মতো, টুইট করছে 25,000 মতো। তো এই হচ্ছে অবস্থা। তো এখন যদি এই ফলোয়ার গুলোই আপনার ফলোয়ার হয় তাহলে কেমন হবে। এখানে যারা ফলোইং করছে এই এই পেজটাকে, তারা যদি আপনাকে আবার ফলো করে তাহলে আপনার কেমন লাগবে, আপনার প্রোডাক্ট কি সেল হবে না। কারণ এখানে তো তারা কিনতে আসছে। আপনার প্রোফাইলে যদি এরকম ফলোয়ার থাকে, আপনাকে তো তারা কিনতে আসবে, আপনি আপনার টুইট দেবেন, সেক্ষেত্রে তারাও আপনাদের কিন্তু সেরকম করবে। আর ফেসবুকের চাইতে টুইটারে কিন্তু ডিরেক্ট ট্রাফিক পাওয়া খুবই ইজি, যেটা ফেসবুকে পাওয়া যায় না সেটা টুইটারে পাওয়া যায়। তো আমি এখন এই ফলোয়ার গুলো আপনি কিভাবে আপনার ফলোয়ার বানাবেন ওই একটা মেথড দেখাচ্ছি, একটা টুলস এর মাধ্যমে। যে টুলসে আপনি প্রতিদিন কাজ করবেন, বেশি না 10 মিনিট করে সময় দিবেন প্রতিদিন। এই টুইটারে আপনার সময় দিতে হবে সর্বোচ্চ 10 মিনিট শুধু ফলো করার জন্য। আর যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টে কাজ করার জন্য 15-20 মিনিট অথবা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যেটা পারেন আপনি সময় দিবেন। তাহলে আপনার এখান থেকে মোটামুটি একটা ভালো চলে আসবে, রেসপন্স চলে আসবে। দেখেন, যে টুলটা নিয়ে আমি আজকে কথা বলবো সেই টুলটা হচ্ছে টুইপি, নাম হচ্ছে টুইপি.com, TWEEPI.com, টুইপি.com। এটা একটা টুলস, এটা দিয়ে ফলো করা যায়, বিভিন্ন ক্রাইটেরিয়ায় অ্যাড করে ফলো করা যায় খুবই ইজিলি। এখানে আসার পর আপনি সাইন আপে বাটনে ক্লিক করা দরকার নেই, আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে, সাইন আপে করলে আপনার পেজে ধরাই দিবে, পেজে যেতে বলবে, এখানে লগ ইনে ক্লিক করবেন। আচ্ছা আমি এখানে আবার লগ আউট করে দিচ্ছি। এই লগ ইনে ক্লিক করলে দেখবেন আপনার একটা পেজ আসবে, এরকম এরকম একটা পেজ আসবে।
এখানে যেহেতু আপনি টুইপি যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে করতে পারবেন, অথবা আপনি লগ ইন ভাই টুইটার, আপনি টুইটার অ্যাকাউন্ট আছে আপনি টুইটারে লগ ইন করবেন। তো করার পরে এরকম একটা অপশন আসবে যে অথরাইজ অ্যাপ, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে যেটা হবে আর কি, দেখেন এখানে হচ্ছে আপনার এরকম একটা পেজ আসবে। হ্যাঁ, তো পেজ আসার পরে দেখেন যে এখানে কি বলছে যে আমার ফলোয়ার আছে এখন 5 জন। 5 জন আমি ফলোয়ার, আমি 4 জনকে ফলো করছি, 2 জন ফটোর মধ্যে আমার ফলো ব্যাক করছে, আর 2 জন করেনি, 3 জন করছে। আমি এখানে কিছুক্ষণ আগে এই অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি আর কি, একটা ক্লাস নিচ্ছি এটা অ্যাকাউন্ট দিয়ে, জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে করব। তো প্রথমে এখানে যদি কেউ আপনার, আমি ফলো করছি তার আমার ফলো ব্যাক করে নাই এরকম থাকে, আপনি ইউ টু ডোন্ট ফলো ইউ এখানে ক্লিক করবেন। করার পরে এই যে আনফলো আছে, এখানে যদি 1000 থাকে, এখানে আমার যদি 100 হয়েছে, এখানে আমি আজকে আনফলো করতে পারবো না। 20 দিনের কাজ হবে, 20 দিনে 100 ফলো করবেন, 100 আনফলো মারবেন, মানে 100 নিচে এখানে যত আনফলো থাকবে আপনি সেটা করতে পারবেন, তবে সর্বোচ্চ 100 জন আনফলো করতে পারবেন। এখানে জাস্ট আনফলোতে ক্লিক করলে এখানে আমার আনফলো হবে না, কারণ হচ্ছে আমার আনফলো অলরেডি 100+ হয়ে গেছে। তো এই হচ্ছে সিস্টেম, প্রথমে আপনি আনফলো করলেন, প্রথমে ঢোকার পরে কাজ হচ্ছে আপনি আনফলো করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যেহেতু আপনার টার্গেট ট্রাফিক হবে প্লে স্টেশন, আপনি এখানকার ইয়ে সেল করবেন। আপনি এখানে আসার পরে সুন্দর করে এই যে এই একটু কপি করে নিয়ে আসবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর টুইপিতে আসবেন, আসার পরে এখানে এই যে একটা চিহ্ন আছে না, এটাতে দেখেন এই যে তীর চিহ্ন নিচের দিকে, এটাতে আসবেন। আসার পরে এই যে লেগেসি ফলো টুলস, এটাতে আসি ইউজার ফলোয়ার্স নামে একটা অপশন আছে। এখানে আপনি ফ্রেন্ড ইউজার দিয়ে ফলো করতে পারবেন, মেম্বার লিস্ট দিয়ে ফলো করতে পারবেন, টুইট সার্চ দিয়ে ফলো করতে পারবেন, অনেক অপশন আছে, আমরা এইটা ইউজ করব। এটাতে আমরা মোটামুটি টার্গেট ট্রাফিক পাবো। এখানে আসার পরে আমি যেটা কপি করে নিয়ে আসছি এটা আমি পেস্ট করে নিলাম, তারপর সার্চ করব। তো এখানে আমি কিছু ক্রাইটেরিয়া অ্যাড করব। আমার এই রিয়েল ফলোয়ার পাইতে গেলে, রিয়েল ট্রাফিক বা ট্রাফিক আনার জন্য আমি কিছু ক্রাইটেরিয়া ফলো করব। অ্যাড ক্রাইটেরিয়াতে যাব, এখানে আসার পরে লাস্ট টুইটেড একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এখানে আমি দেবো এক। এক মানে হচ্ছে আপনার এই 24 আওয়ারের মধ্যে যারা টুইটারে অ্যাক্টিভ ছিল তাদেরকে শো করাবে আমার এখানে, ঠিক আছে? যারা 24 আওয়ারের মধ্যে অ্যাক্টিভ কোনো টুইট করছে অথবা কমেন্টস করছে তাদেরকেই শো করবে। এটা একটা একটা ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে প্রোফাইল ইমেজ, যাদের ইমেজ আছে তারাই শুধু এখানে আসবে, যাদের প্রোফাইলে কোনো ইমেজ নাই তাদেরকে আমি দেবো না, কারণ তারা অলস প্রকৃতির, তারা আসলে কাজের না। তারা ফেসবুক মানে নর্মালি অ্যাকাউন্ট করছে আর চলে গেছে, নিজের প্রোফাইল পিকচারটাও তারা দেয়নি। তারা এখান থেকে তো কোনোদিন বাই করবে না, এবং তারা টার্গেট ট্রাফিকও হবে না। তো 2 নম্বর হচ্ছে প্রোফাইল ইমেজ, এটা তো অবশ্যই ইউজার উইথ অ্যাভাটার এটা থাকবে। 3 নম্বর হচ্ছে ফলোয়ার রেশিও, ফলোয়ার না ফলোয়ার রেশিও এটা কাউন্ট না, ফলোয়ার রেশিও এটা মিনিমাম 50-এর উপরে থাকবে, মানে এরা 50% এরা ফলোয়ার রেশিও ফলো ব্যাক করে। যদি 100টা ফলো করে তাহলে এরা 50টা ফলো ব্যাক করে, এরকম আর কি এটা আর কি। তো এখন হচ্ছে এইটা ক্রাইটেরিয়া মানার পরে যারা এখানে থাকবে এরাই হচ্ছে আপনার টার্গেটেড ইউজার। এখানে মাত্র একজন আছে, দেখছেন, একই জন। তো আপনি একে কি করতে পারবেন, ফলো করতে পারবেন। তারপর নেক্সট, এখানে টোটালি থাকে কিন্তু দেখেন 40 জন থাকে নর্মালি। নর্মালি 40 জনের মধ্যে আপনার একজন শুধু বের হয়, কোনো পেজে একজন থাকবে, কোনো পেজে 10 জন থাকবে, কোনো পেজে 5 জন থাকবে, এরকম। তো এখানে আসি দেখবেন যে এখানে সাধারণত প্রোফাইল গুলো হবে পিপলের, এখানে কোম্পানি প্রোফাইল কিন্তু থাকবে, এটা কোম্পানি প্রোফাইল, এটাও কোম্পানি প্রোফাইল, ঠিক আছে? এটা হয়তো পিপল প্রোফাইল, আমরা শুধু পিপল যারা তাদেরকেই শুধু ফলো করব।
বাইরের কাউকে আমরা ফলো করব না। কোনো কোম্পানি অথবা কোনো এরকম টাইপের যারা সার্ভিস প্রোভাইড করে তাদেরকে আমরা কখনোই ফলো করব না, এটা মাথায় রাখবেন। এরা এরা হচ্ছে টোটালি আপনার যারা পিপল, যারা রিয়েল হচ্ছে যে নিজেরা মার্কেটিং করে না, আপনারা ফলো যখন করবেন, আমি আবার বলতেছি, এখানে যখন আপনি এই এত তিনটা ক্রাইটেরিয়া যখন আপনি ফিল আপ করবেন, তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করার পর আপনি যখন দেখবেন যে কিছু লোক এখানে শো করতেছে, তার মানে এরাই হচ্ছে আপনার আসল ট্রাফিক, যারা আপনার কাছ থেকে কিছু নিবে। ঠিক আছে? তো যেটা হচ্ছে আর কি, এখানে এই যে দেখেন, এখানে আপনি দেখলেই বুঝবেন যে প্রোফাইল পিকচার, অথবা এখানে দেখবেন যদি এরকম নাম থাকে, মানে রিয়েল পিকচার, মানে পিপলের নাম থাকে, যদি কোম্পানির নাম দেখলে কিন্তু বুঝবেন যে কোনটা কোম্পানির নাম, কোনটা ইয়ের নাম। তো এখানে কোম্পানির নাম যেটা থাকবে ওটা আপনি ফলো করবেন না। আর এরকম যদি প্রোফাইল, নিজের প্রোফাইল পিকচার দেওয়া থাকে, কোম্পানির প্রোফাইল পিকচার যেটা দেখতে পাবেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো এরকম থাকলে আপনি তাদেরকে ফলো করবেন না। আর যদি পিপল হয়, কোম্পানি বাদে বাকি যা আছে সবাইকে ফলো করবেন। বুঝতে পারছেন মাহবুব ভাই? আমি আরো কয়েকটা দেখাচ্ছি, হয়তো বের হইলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন, এই দেখেন ইআই প্যালকো টুইট, এটা একটা কোম্পানি। ঠিক আছে? আমি এটাকে ফলো করব না। চাইল্ডহুড কেজি, এটা একটা কোম্পানি। আবার দেখেন বিক্রাম, এটা এটা কিন্তু একটা প্রোফাইল পিকচার আছে, এটা কিন্তু মানে একজন মানুষ, মানে সে কিন্তু রিয়েল ট্রাফিক। আবার টিওয়াই কিড 19, দেখেন জ্যামাইকা কিংস্টন থেকে, এ কিন্তু মানুষ, এটা কিন্তু কোনো কোম্পানির নাম না। আমি কিন্তু বুঝতেছি যে কোনটা কোম্পানি। কোম্পানি হলে অবশ্যই কোম্পানির একটা এখানে লোগো থাকবে, আর আমরা ও লোগো দেখে বুঝতে পারবো যে এখানে এটা কোম্পানি না অন্য কিছু। তো এই হচ্ছে অবস্থা। এটাতে আপনি যদি পরবর্তীতে দেখেন, আবার নেক্সটে যান, এরকম আবার এই পেজে কোনো ইয়ে নাই, ইউজারে নাই। এইভাবে কোনো পেজে ইউজার থাকবে, কোনো পেজে আসবে না, কারণ আপনার এই ক্রাইটেরিয়া ফলো করতে গিয়ে এই টুলসটা আপনার বাছাই করে আপনার শুধু দেখাবে, আপনার সবাইকে দেখাচ্ছে না। এই টুলস এর কাজ হচ্ছে আপনার বাছাইকৃত কিছু লোক দেখাবে। দেখেন ফ্রান্স থেকে, ইউএস থেকে, এরা এরা সুন্দর, এরা কিন্তু আপনার ফলো ব্যাক করবে। তবে অবশ্যই আপনি 100টার বেশি করতে পারবেন না, কারণ এটা ফ্রি টুলস। আপনি যদি পেইডে যান তাহলে অনেক করতে পারবেন, কিন্তু ফ্রিতে করতে পারবেন না। আমার আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা। তো এটা এটা অনেক একটা ভালো টুলস। ঠিক আছে? যেটা হয়েছে আর কি, আমি এই টুলস দিয়ে আমার প্রায় 2029-এর মতো একটা অ্যাকাউন্ট বানাইছিলাম। ওখান থেকে মোটামুটি সেল পাইছিলাম ভাই। ডেইলি 100 ভাই, ডেইলি 100। 24 আওয়ারের ভিতরে 100 জন ফলো করতে পারবেন, 100 জন আনফলো করতে পারবেন। এটা যদি ফ্রি টুলস পাচ্ছেন, আপনাদের কোনো সমস্যা নেই, 10 মিনিট কাজ করলে এটার কাজ শেষ। আর এইভাবে আপনি প্রতিদিন 100 জন ফলো করেন, ওখান থেকে অন্তত 20-25 জন ফলো ব্যাক পাবেন মিনিমাম। 100 জনের মধ্যে যদি 20 জনও পান, এটাই অনেক। প্রথমত এটাই মেলা, পরে আস্তে আস্তে আপনার হয়তো বাড়বে। না, সাইট মেক করা লাগবে না। আপনার নিশ যদি সিলেক্ট থাকে, আপনার যদি নিশ আপনি সিলেক্ট করে থাকেন, তাহলে এমনিতে হবে। আপনার সাইট করার পরে করবেন এমনটা না। আপনার যদি নিশ সিলেক্ট থাকে, আপনি নিশ রিলেটেড পেজ বানায় কাজ শুরু করে দেন। মানে এই কাজটা করতে তো আপনার নিজ সাইট লাগতেছে না। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার কাজ মোটামুটি এরকম। তারপরে এখানে প্রোফাইল একটা সাধারণ ব্যাপার স্যাপার আছে, দেখাচ্ছি এটা। আনফলো কেন করবেন? আনফলো এই জন্য করবেন, আপনাদের 100 জনের মধ্যে কিন্তু আপনাকে 100 জনই ফলো ব্যাক করবে না। যারা ফলো ব্যাক করবে তারা থাকবে, যারা আপনাকে ফলো ব্যাক করবে না তাদেরকে আপনি আনফলো করবেন, কারণ তারা থাকার থেকে না থাকাই ভালো। আচ্ছা, মোটামুটি এটা হচ্ছে সেটিং এ, দেখি কি আছে। আচ্ছা, সেটিং এ আসার পরে আপনি এখানে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন। হ্যাশট্যাগ গুলো দেওয়ার কারণ হচ্ছে যে আপনার এই হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে আপনার হয়তো এই প্রোফাইলটা প্রোফাইলটা হয়তো আপনার শো করতে পারে। হ্যাঁ,
এক্ষেত্রে অনেকে আসে যে হ্যাশট্যাগ দিয়ে কাজ করে, এখানে হ্যাশট্যাগ দিলে এরা এই মোটামুটি হ্যাশট্যাগের মাধ্যমে এরা আপনার অ্যাকাউন্টটা একটু হয়তো খুঁজে পেতে পারে, এটা সুবিধা আছে। এখানে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে কন্টিনিউ করলে আর কি এটা আপনার একটা ইয়ে আছে, এরকম কিছু কিছু আপনি প্রোফাইল যাদেরকে ইয়ে করবেন এরকম দিবেন, দেওয়ার পরে মোটামুটি ফিনিশ করবেন। হ্যাঁ, অ্যাড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে দিয়ে রাখবেন, কারণ এখানে যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট তারা এটা ইয়ে করে, দেখছেন। তো এই টুলস এর কাজ আমাদের মোটামুটি শেষ। আমাদের এখন ডাইরেক্ট আমরা কাজ করব মানে টুইটার অ্যাকাউন্টে আসে। তো সাধারণত যেটা হয়, আমাদের টুইটারে কিছু যারা ট্রাফিক, এরা কি করে ডিরেক্টলি টুইটারে টুইট করে নিজেদের প্রবলেম গুলো। যেমন আমার যদি আজকে আমি একটা প্লে স্টেশন কিনতে চাই, হ্যাঁ প্লে স্টেশন 4 কিনবো, আমি আসি টুইটে করলাম যে আই নিড এ প্লে স্টেশন 4, অথবা আই ওয়ান্ট টু বাই এ প্লে স্টেশন 4 কনসোল। হ্যাঁ, টুইট করলাম, লেখার পরে টুইট করার পরে বললাম প্লিজ রিকমেন্ড সাম প্লে স্টেশন কনসোল। আমি চাচ্ছি রিকমেন্ডেশন চাচ্ছি, আমি কিনতে চাচ্ছি, এগুলো দিয়ে আমি একটা টুইট করবো। হ্যাঁ, তো এখন আমি যদি টুইটটা আমি আবার খুঁজে বের করি যে এই টুইটটা কে করছে, হ্যাঁ টুইট খুঁজে বের করার পরে আমি ওই টুইটে যদি তাকে আমি আমার প্লে স্টেশন 4 যদি কিনতে চাই, হ্যাঁ এটা সাপোজ আর কি বললাম। এখন এই প্লে স্টেশন 4 এ সে আমি কি করলাম, সে কেনার জন্য রিকমেন্ডেশন চাচ্ছে, আমি কি করলাম তাকে একটা আমার যে সাইটে আছে আমার যে প্রোডাক্টটা আছে আমি ওই প্রোডাক্টটা তাকে বললাম যে হ্যাঁ এটা প্লে স্টেশন 4 খুব লেটেস্ট মডেল এবং এটাতে এই সুবিধা আছে, তুমি চাইলে এটা দেখতে পারো এই লিঙ্কে গিয়ে। তো আমি যদি তাকে এভাবে বলি, সে কি করবে, এটা বলার পরে সে তার আমি যখন ওই কমেন্টসটা এখানে পোস্ট করবো সাথে সাথে তার ফেসবুক মানে টুইটার প্রোফাইলে চলে যাবে। টুইটার প্রোফাইলে তার ওই আমি যে কমেন্টটা করবো ওইটা নোটিফিকেশন আকারে তাকে শো করবে। সে যদি নেটে থাকে, টুইটারে যদি সে থাকে লগ ইন করা অবস্থায়, অথবা যদি তার ইমেইল থাকে, ইমেইলে আমার নোটিফিকেশন চলে যাবে। সে যখন যে কোনো সময় দেখবে যে হ্যাঁ আমি এটা তার রিকমেন্ড করছি, তখন সে কি করবে, আমার লিঙ্কে ক্লিক করে হয়তো সে প্রোডাক্টটা কিনতেই পারে। তো এটা কিভাবে করব আমরা দেখেন, আমি এখানে সার্চ বক্সে আমি আসবো, ডাবল ইনভার্টেড কমা দিব, এখানে আগের ইয়েটা আসতেছে দেখেন, PS4 দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে মাইনাস চিহ্ন দিলাম, HTTPS। এটার মানে হচ্ছে আমি চাচ্ছি না কোনো লিঙ্ক, আমি যে কমেন্ট গুলো খুঁজতে চাচ্ছি এই টুইটের মধ্যে কোনো লিঙ্ক থাক, কারণ অনেকে মার্কেটিং করে, তো লিঙ্ক থাকলে আমি ওটাতে আমি চাচ্ছি না যে ওইটা যেন আমার সামনে আসে। আমি এখানে সার্চ করব, PS4 মানে হচ্ছে প্লে স্টেশন 4, লেটেস্টে ক্লিক করব, এই লেটেস্ট তার মানে নতুন যেগুলো টুইট আসছে আমি ওগুলো শো করবে। 4 ঘন্টা আগে, 36 মিনিট আগে, 5 ঘন্টা আগে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন এখানে কি করছে এরা, দিস ইজ হোয়াই ইউ নিড PS4। এখানে একটা সে কোশ্চেন করছিল, আমাদের এটা দরকার নাই, যারা রিয়েলি চাইবে তাদেরকেই আমরা শুধু দিব। তো এখানে উই নিড PS4 রোবলক্স, এটা একটা হয়তো নতুন ইয়ে। এখন এখানে আপনি চাইলেই কমেন্ট করতে, যদি আপনার প্রোডাক্ট হয় এটা আপনি কমেন্ট করতে পারেন কিরকম, রোবলক্স মানে একজন ইউজার, ঠিক আছে, সে হয়তো কমেন্ট করছিল, তার বিপরীতে এ হয়তো কমেন্ট করছে, এই যে এ হয়তো কমেন্ট করছে, এই যে ক্যামেরন ক্যামেরন সাউদুই 10 এটা কমেন্টস করছে। এখন আপনি এখানে বলতে পারেন হাই দ্য লেটেস্ট, হ্যাঁ দ্য লেটেস্ট PS কি চাইছে, PS4। দেওয়ার পরে আপনি এখানে আপনার যে প্রোডাক্টটা নিচ্ছেন সেই প্রোডাক্টটা এখানে লিঙ্কটা বসাই দিতে পারেন। এখন আপনার লিঙ্ক হতে পারে এরকম abc.com,
দিয়ে আপনি যদি রিপ্লে মারেন সাথে সাথে তার ওখানে নোটিফিকেশন চলে যাবে। জাস্ট এটা আমি দেখাইলাম, স্যাম্পল দেখাইলাম। আপনারা বুঝতে পারছেন কি আমার কথাটা? জাস্ট এটা স্যাম্পল দেখাইলাম যে আপনি এইভাবে আপনি আপনার প্রোডাক্টের সরাসরি যদি এভাবে করেন, কারণ সে কিন্তু এখনো 4 ঘন্টা 5 ঘন্টা হয়নি, সে কিন্তু চাচ্ছে, এখনো সে হয়তো সলিউশন পায় নাই, সে একটা সলিউশন খুঁজতেছে। তো আপনি এই সলিউশনের যদি তার এই মুহূর্তে আসার পরে আপনি যদি তাকে এইভাবে মার্কেটিং করেন, তো 100 জনকে যদি আপনি এইভাবে করেন দিনে, মিনিমাম 20 জন অন্তত আপনার টুইটটা পাবে, আপনার এই রিপ্লাইটা পাবে। 20 জন থেকে যদি 10 জনও আপনার ট্রাফিক যায়, অন্তত একটা অন্তত সেল হওয়ার কথা। এবং আমি এখান থেকে সেল পাইছি, আমার অন্য নিশে আমি একটা সেল পাইছি। খুবই কার্যকরী একটা ওয়ে। তবে লেগে থাকতে হবে, হয়তো প্রথম সেল হবে না, হবে না, আস্তে আস্তে হবে। সবাই তো আর কিনবে না, অনেকে ঘুরে আসবে। এই যে এখানে 5 ঘন্টা আগে বলছে আই ডু রিয়েলি নিড PS4 রাইট নাও, তার মানে এর এমার্জেন্সি লাগবে এটা। এখানে দেখেন একজন কমেন্টসও করছে, কমেন্টটা হয়তো দেখাচ্ছে না, কিন্তু এখানে একজন কমেন্টসও করছে, হয়তো কেউ মার্কেটের অথবা অন্য কেউ। তো এই হচ্ছে অবস্থা। তো এইভাবে এখন আমি যদি মার্কেটিং করি, সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে প্রোডাক্ট সেল করা পসিবল? আচ্ছা, কে জানি কমেন্টস করছে, এটা দেখাচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের আজকের মার্কেটিং এর মূল স্ট্র্যাটেজি। তো এখন আপনারা যারা এখানে ওয়েট লস নিয়ে কাজ করবেন, এখন আমি যদি বলি যে দেখেন আমি এখানে কিছুক্ষণ আগে সার্চ করছিলাম ওয়েট লস, ওয়েট লস, ওয়েট লস, ওয়েট লস টিপস। আপনি ক্লিক ব্যাংকের প্রোডাক্ট প্রমোট করবেন, আপনার ওয়েট লস টিপস এর প্রোডাক্ট আছে আপনার কাছে, আপনি এখন কেমনে সেল করবেন? আপনি আসে ওই একই সিস্টেমে দেখেন, নিড ওয়েট লস টিপস HTTPS, লেটেস্টে ক্লিক করবেন। এখানে দেখেন 7 ঘন্টা আগে বলছে, তারপরে এখানে দেখেন 14 ডিসেম্বরে বলছে। হ্যাঁ, এভাবে মোটামুটি এখানে যারা পাবেন আর কি রিসেন্টলি। মাঝে যদি দেখেন যে আপনার এই এই যেটা দিয়ে সার্চ করতেছেন এটা আপনার কাজ করতেছে না, তখন আপনি এটা কি করবেন, একটু মডিফাইড করবেন। ওয়েট লস, এখানে ওয়েট লস কি দিবেন, সাপ্লিমেন্ট দিতে পারেন, ওয়েট লস ডায়েট দিলেন, নিট বাদ দিলেন, সার্চ দেন, কি আসে। তবে এইভাবে মার্কেটিং করতে গেলে আপনার অবশ্যই একটা পেজ লাগবে, মানে একটা আপনার কি বলছি, আপনার একটা ওয়েবসাইট লাগবে। বুঝতে পারছি? এইভাবে মার্কেটিং করতে গেলে আপনাদের একটা ওয়েবসাইট লাগবে, কারণ আপনি যখন লিংক দিবেন, আপনার টুইটার কখনোই আপনার লিংক ইয়ে করবে না, ডাইরেক্ট প্রোডাক্টের লিংক কখনোই টুইটার সাবমিট করবে না, হয়তো কিছুক্ষণ পরে আপনার ব্যান করে দিবে লিংকটা, লিংক স্প্যাম ধরবে। এই জন্য আপনার পার্সোনাল ওয়েবসাইটে আপনি একটা প্রোডাক্ট ইয়ে করবেন, করার পরে সেই প্রোডাক্টের রিভিউ লিখলেন বা ওর ইয়েগুলো লিখলেন, লেখার পরে আপনি যদি ইয়ে করেন তাহলে হয়তো কাজ হবে। এই Fen 375 এটা প্রচুর চলছে মার্কেটে, এই ইয়েটা সাপ্লিমেন্টটা, এটা ইয়েতে অনেক ইয়েতে ম্যাক্সন ইয়েতে আছে, অনেক ভালো ভালো ইয়েতে আছে, দেখছেন অ্যামাজনেও তো সেল করতেছে। সাপ্লিমেন্ট দিয়ে আপনি তাল পাবেন না, কারণ সাপ্লিমেন্ট অনেকে খুঁজে না, অনেকে ডায়েট খুঁজে। তো এইভাবে আপনাদের মোটামুটি যদি এইভাবে মার্কেটিং করেন, আশা করি ভালো রেজাল্ট আসবে।
ফ্যাট লস নিয়ে আসলে খুব একটা মনে হয় রিসার্চ নাই, মানে টুইট নাই, যার কারণে লেটেস্ট হয়তো নাও থাকতে পারে। না, আপনারা ওয়ার্ডপ্রেসে, ফারুক ভাই ওয়ার্ডপ্রেসে যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশের প্রোডাক্টে আপনি এখানে প্রমোট করবেন। আপনার এখানে আসে সার্চ দিবেন, এভাবে সার্চ দিয়ে আপনি যদি ওইরকম কোনো ইয়ে পান যে তারা ওই রকম প্রবলেমের সলিউশন খুঁজতেছে, আপনি আপনার ওই প্রোডাক্টটা এখানে আসে ওইরকম করে মার্কেটিং করবেন। সুন্দর সিস্টেম। এক্ষেত্রে আপনি কি করবেন, বিটলি যাবেন, বিটলি নামে একটা ইয়ে আছে, বিটলি এখানে যাবেন, আপনার ওই ওয়েবসাইট যেটা নিয়ে কাজ করবেন এখানে আপনি লিংক শর্ট করবেন, অথবা গুগল শর্ট করে নেবেন। কারণ টুইটারে তো আসলে ক্যারেক্টারের একটা ইয়ে আছে, 140 ক্যারেক্টারের মধ্যে সবকিছু দিতে হয়, কমেন্টে একটু মনে হয় বেশি আছে। তো এখানে যাওয়ার পরে আপনি এই কাজটা করতে পারেন আর কি। তো আজকের ক্লাসে কারো কোনো মানে প্রশ্ন আছে যে ক্লাসে কোনো টপিকস আজকের বোঝেন নাই, একটু কোশ্চেন করেন যদি আপনাদের কোশ্চেন থাকে। প্রোফাইলে অরিজিনাল ইনফো বলতে আপনি যেগুলো আপনার ধরেন ইয়ে করবেন, আপনি আপনার নিশ রিলেটেড কয়েকটা প্রোফাইল ঘাটবেন। এখানে আপনার যদি ওয়েট লস এর ইয়ে হয়, হ্যাঁ ওয়েট লস এর যে এখানে অ্যাকাউন্ট গুলো আছে, ওয়েট লস লিখে সার্চ দেন, দেখেন যে এখানে কতগুলো অ্যাকাউন্ট আছে, এগুলো একটু খুঁজে বের করেন। আচ্ছা একটু সময় লাগতেছে। এখানে বের করার পরে দেখবেন যে এদের কিছু, এখানে কিছু ইনফো দেয়া আছে, আপনি এই ইনফো গুলো 5-7টা প্রোফাইল থেকে ইনফো কপি করেন, কপি করে একটু নিজে লেখেন, মানে ওটা রিরাইট করেন বা একটু সাজায় নেন, হয়তো একটা সেন্টেন্স আগে একটা সেন্টেন্স পরে এইভাবে সাজায় নেন, নিয়ে আপনি আপনার জাস্ট পোস্ট করে দিবেন। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। আচ্ছা, টুইটার থেকে ইমেজ নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করব, আবার যদি ইমেজ দিয়ে যদি টুইটার অ্যাকাউন্ট করি তাহলে কি ধরা, না না ইমেজ নিয়ে কেউ কোনো প্রবলেম করবে না। আপনি টুইটার অ্যাকাউন্টে না যার শুধু নামটা চেঞ্জ করবেন, আপনারা কেউ ধরবে না ভাই, নাম নিয়ে কিন্তু মানুষ সার্চ দেয়, ইমেজ দিয়ে কেউ কোনো সার্চ দেয় না, নাম যদি কেউ দিয়ে সার্চ দেয় তখন ধরতে পারে। এই জন্য ফ্যাক্ট নেম জেনারেটর থেকে নামটা নিয়ে আসবেন যাতে আপনার নামের সাথে ওই ইমেজের নাম না মিলে। এই একটা সার্ভিস, bitly.com, এখানে একটা সার্ভিস। আমি ধরেন এই twitter.com-টা আমি কি করব, শর্ট করব, টোটালটা আমি শর্ট করব, এটা কপি করে নিব, ধরেন আমার একটা ওয়েবসাইট ইউআরএল, নেওয়ার পর আমি এখানে ছেড়ে দিব, দেখছেন শুধু ছেড়ে দিছে আর কিছু হয় নাই, আসার পর এখানে কপি করব, মানে এই কপি হয়ে গেল, এটা আমার ইউআরএল শর্ট করা হয়ে গেল। এখন এটা ক্লিক যদি করি, এখানে আসার পরে দেখেন আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট এন্ড গো, এই লিঙ্কটা কিন্তু আমি করে দিই, শর্ট করছি, ঠিক আমার টুইটারের যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা এখানে আসছে। বুঝতে পারছেন, একই লিঙ্ক, এটা হচ্ছে ওই ইউআরএল শর্টনার, এভাবেই কাজ করে। আর কোনো কোশ্চেন? আপনাদের যদি আর কোনো জানার থাকে, গত ক্লাসের যদি কোনো জানার থাকে বা কোনো এনি কোশ্চেন জানার থাকে, আপনারা আজকে করতে পারেন, আজকে সময় আছে অনেক, আপনারা কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। আপনার ভয়েস একটু খুবই লো, আপনি একটু লিখে মেসেজ দেন যাতে আমি বুঝতে পারি কি চাচ্ছেন শুনতে। যারা গত ক্লাস করেন নাই তারাও যদি কোনো কোশ্চেন থাকে তারাও করতে পারেন, কোনো সমস্যা নাই।
ভাই ডায়াবেটিক একটা বিলিয়ন ডলারের নিশ ভাই, কেমন হবে না? আপনি যদি ডায়াবেটিস নিয়ে কাজ করতে চান তাহলে একটা নিশ নিয়ে আপনি কোটিপতি হইতে পারবেন। আর কিছু বলবো না আপনাকে। না ভাই, হবে না। এক লিঙ্ক আপনি যতবারে দেন কোনো সমস্যা হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার টুইটার আপনার লিঙ্কে স্প্যাম আকারে ধরে নাই ততক্ষণ সমস্যা হবে না। যদি আপনি সরাসরি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক মানে শর্ট করেন তাহলে আপনার টুইটারে হয়তো আপনাকে ধরবে। মানে অ্যাফিলিয়েট লিঙ্ক গুলা টুইটারের কাছে ওদের ইয়ের মধ্যে দেয়া আছে যে এই টাইপের লিঙ্ক আসলে আপনারা বট আকারে ধরবেন এবং এগুলোকে স্প্যাম পাঠাই দিবেন। ভাই ডায়াবেটিকের প্রোডাক্ট অনেক আছে ভাই, হয়তো আপনি মার্কেট প্লেসে পাচ্ছেন না। ডায়াবেটিকের প্রোডাক্ট আছে। 69টা রেজাল্ট আসছে এখানে ডায়াবেটিক্স এর শুধু, দেখছেন? কুক বুক আছে, তারপরে হচ্ছে ডায়াবেটিস রিডিউসার, মাল্টে, অনেক আছে, প্রোডাক্টের অভাব নাই। এরা শুধু কয়েকটা মার্কেট প্লেস, আরো তো অনেক মার্কেট প্লেস আছে। আর ক্লিক ব্যাংকে কম আছে। ক্লিক ব্যাংকে তো আসলে ডায়াবেটিক্স এর ওরকম না, ডায়াবেটিক্স এর ইবুক গুলো আছে, কুক বুক থাকতে পারে, ডায়াবেটিস এর কি কি করলে ডায়াবেটিস এর মানে টিপস গুলো নিয়ে শেয়ার করছে, এই টাইপের আর কি। সমস্যা নাই, স্যাম হলে কোনো সমস্যা নেই, কারণ কি জানেন? আপনি যে আপনার ওয়েবসাইটে আপনার টুইটার প্রোফাইল থাকবে, ফেসবুক প্রোফাইল থাকবে, ইনস্টাগ্রাম প্রোফাইল থাকবে, ওখানে একই যদি আপনি নামের সব থাকে, আপনার একই ইমেজ থাকবে, তখন আপনার কি, আপনার একটা অথরিটি বিল্ড আপ হবে। কারণ আপনি আপনার সমস্ত জায়গায় দিয়ে আপনি আপনার